নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভাস, গল্প কিন্তু সত্যি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। আজ যাকে নিয়ে আমাদের এই গল্পের ভিডিও, তাকে আমরা প্রত্যেকেই বেশ ভালো মতন চিনি। তিনি আমাদের একসময়ের ভারতীয় দলের খুব গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার ছিলেন এবং তার খেলায় আমরা সকলেই কোনো না কোনো সময় মুগ্ধ হয়েছি। তিনি অজয় জাডেজা। এই অজয় জাডেজা একসময় ব্যাটিং কেলেঙ্কারির কলঙ্ক মাথায় নিয়ে চলে যেতে হয়েছিল ক্রিকেট ছেড়ে, কিন্তু বর্তমানে তিনি আফগানিস্তানের মেন্টর হিসেবে যে কাজ করছেন, সব থেকে বড় কথা তিনি এমন একটি ঘটনা ঘটিয়েছেন যা আমাদের সকলের কাছে একটা রূপকথার গল্পের মতন। তো সময় নষ্ট না করে আমরা আজকে তার কথাই এই ভিডিওতে, এবং তিনি কি এমন ঘটিয়েছেন যা আমাদের কাছে এক অনুপ্রেরণা, তার বিস্তারিত শুনব। এবং আপনাদের সকলকে অনুরোধ করব, আপনারা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা শুনুন। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন, কারণ নিয়মিত রাত 8টার সময় এরকম নানান অজানা সত্যি গল্পের ভিডিও আমরা আপলোড করলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। অজয় জাডেজা একসময় ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রতিভাবান খেলোয়াড়দের একজন ছিলেন। তার অসাধারণ ব্যাটিং, দ্রুতগতির ফিল্ডিং এবং দলের প্রতি অঙ্গীকার তাকে ভারতের ক্রিকেট ইতিহাসে বিশেষ স্থান দিয়েছিল। তবে তার জীবন সবসময় মসৃণ ছিল না। একসময় ব্যাটিং কেলেঙ্কারির কলঙ্ক মাথায় নিয়ে তাকে ভারতীয় ক্রিকেট দল থেকে সরে যেতে হয়েছিল, কিন্তু এই কঠিন সময় তার জীবনকে নতুন করে গড়ার জন্য একটা বড় সুযোগ হিসেবেই প্রমাণিত হয়েছিল। 90 দশকে অজয় জাদেজা ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে পরিচিত ছিলেন। তার ব্যাটিং দক্ষতা এবং চাপের মধ্যে ঠান্ডা মাথায় খেলার ক্ষমতা তাকে দলের অবিচ্ছেদ্য অংশ করে তুলেছিল। তবে 2000 সালের ব্যাটিং কেলেঙ্কারির ঘটনা তার কেরিয়ার অন্ধকার নেমে আসে। তাকে 5 বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়। তবে তাকে নিষিদ্ধ করা হলেও তিনি কিন্তু এই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং 2003 সালে দিল্লি হাইকোর্ট তার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার রায় দেন। আদালত মনে করেন যে বিসিসিআই তাদের তদন্তে কিছু ত্রুটি রয়েছে এবং পর্যাপ্ত প্রমাণ ছাড়াই এই কঠোর শাস্তি তার উপর আরোপ করা হয়েছিল। আদালতের এই রায়ের মাধ্যমে অজয় জাদেজার কিন্তু আবার ক্রিকেটের সাথে যুক্ত হওয়ার পথ উন্মুক্ত করে দিয়েছিল এবং আদালতের এই রায় জাদেজার জন্য একটা বড় বিজয় ছিল। 1992 থেকে 2000 সাল পর্যন্ত অজয় জাদেজা ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলেছিলেন এবং তিনি এই সময়ের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য ইনিংস ভারতীয় ক্রিকেটের হয়ে উপহার দিয়েছেন। তিনি মোট 15টি টেস্ট ম্যাচ খেলেন এবং 26.70 গড়ে 534 রান করেছিলেন, যার মধ্যে সর্বোচ্চ স্কোর ছিল 96। তবে ওয়ানডে ক্রিকেটে কিন্তু অজয় জাডেজা একজন ভালো ফিনিশার হিসেবে ভারতকে প্রচুর ম্যাচ জিতিয়েছিলেন। তার কেরিয়ারে 196টি তিনি ওয়ানডে ম্যাচে 37.47 গড়ে 5379 রান করেন, যার মধ্যে 6টি সেঞ্চুরি এবং 30টি হাফ সেঞ্চুরি। জাডেজার খেলা বেশ কিছু ইনিংসের মধ্যে উল্লেখযোগ্য 1996 সালে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল বেঙ্গালুরুতে পাকিস্তানের বিরুদ্ধে এই হাই ভোল্টেজ ম্যাচে লোয়ার অর্ডারে এসে অজয় জাডেজা ম্যাচের রং পাল্টে দিয়েছিল। তার এই বিস্ফোরক ইনিংস এখনো পর্যন্ত ক্রিকেট প্রেমীদের স্মরণে আছে। তিনি মাত্র 25 বলে 45 রান করেছিলেন এবং ওয়াসিম আকরাম, ওয়াকার নিউজদের মতন বোলারদের বিরুদ্ধে অসাধারণ কিছু শট খেলে ভারতের রানকে 287-তে পৌঁছেছিলেন এবং এই ম্যাচে ভারত কিন্তু পাকিস্তানকে পরাজিত করেছিল। এছাড়াও সারজাতে শ্রীলঙ্কার বিরুদ্ধেও 119 রানের ইনিংস
আজও ক্রিকেট প্রেমীদের যথেষ্ট স্মরণে আছে। টেস্ট ক্রিকেটেও লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে 96 রানের ধৈর্যশীল ইনিংস কিন্তু জাদেজার কোয়ালিটিকেই প্রমাণ করে। তার উপর নিষেধাজ্ঞা উঠে গেলেও জাডেজা কিন্তু আর সেভাবে ক্রিকেটার হিসাবে মাঠে ফিরতে পারেননি। তবে 2023 সালে বিশ্বকাপের আগে অজয় জাডেজাকে আফগানিস্তান দল তাদের মেন্টর হিসেবে নিযুক্ত করেন এবং তিনি মেন্টর হিসেবে আফগানিস্তান দলে যোগ দিয়েই কিন্তু যথেষ্ট সাফল্য লাভ করেছিল। 2023 সালে বিশ্বকাপে আফগানিস্তান পাকিস্তান ইংল্যান্ডের মতন টিমকে কিন্তু যথেষ্ট বেগ দিয়েছিল এবং আমরা সবাই জানি যে অস্ট্রেলিয়াকেও তারা প্রায় হারিয়ে দিয়েছিল, কিন্তু গ্লেন ম্যাক্সওয়েলের সেই অতিমানবিক ইনিংস আফগানিস্তানকে সেই ম্যাচে হয়তো জয় দেয়নি, কিন্তু বুঝিয়ে দিয়েছিল আফগানিস্তান কিন্তু ক্রিকেট বিশ্বে আর মোটেই ছোট দল নয়। 2024 সালে যে বিশ্বকাপ টি-20 এখন চলছে সেখানে কিন্তু ইতিমধ্যেই আফগানিস্তান তাদের আধিপত্য বজায় রেখেই সুপার 8-এ উঠে গেছেন এবং এই আফগানিস্তানের এই সাফল্যের পেছনে অবশ্যই কৃতিত্ব রয়েছে অজয় জাডেজার, সেটা আমরা অনেকেই এখন প্রত্যক্ষ করছি। তিনি এই টিমের মেন্টর হয়েই খেলোয়াড়দের প্রভূত উন্নতি ঘটিয়েছেন। তার অভিজ্ঞতা এবং কৌশলগত জ্ঞান দিয়ে আফগানিস্তান খেলোয়াড়দের দক্ষতা অবশ্যই উন্নত করেছেন। তিনি ব্যাটিং বোলিং ফিল্ডিং সর্বক্ষেত্রেই খেলোয়াড়দের মানসিকতা খেলার কৌশল কিন্তু অনেক ডেভেলপ করেছেন। এছাড়াও টিম স্পিরিট তিনি দারুণ জায়গায় নিয়ে গেছেন। একটা দল হিসেবে কিন্তু আমরা দেখছি আফগানিস্তান 2024-এর এই চলতি টি-20 বিশ্বকাপে খেলছে। তবে ক্রিকেট বিশ্বকে অবাক করে দিলেন অজয় জাডেজা। আফগানিস্তানের ক্রিকেট বোর্ডের সিইও নাসিফ খান তিনি জানিয়েছেন যে অজয় জাডেজা আফগানিস্তানের মেন্টর হিসেবে কাজ করছেন, তার যে পারিশ্রমিক সেই পারিশ্রমিক তিনি নেবেন না এবং তার বদলে অজয় জাডেজা জানিয়েছেন যে আফগানিস্তান দল ভালো খেললে সেটাই হবে তার কাছে পারিশ্রমিক। সুতরাং বোঝাই যাচ্ছে যে অজয় জাডেজা কি মানসিকতার, কত বড় মনের মানুষ যে আফগানিস্তানের মতন পিছিয়ে থাকা দলকে বিনা পারিশ্রমিক নিয়ে দলটাকে একটা ভালো জায়গায় তিনি কিন্তু ইতিমধ্যেই দাঁড় করিয়েছেন। সুতরাং অজয় জাডেজা ব্যাটিং কেলেঙ্কারির কলঙ্ক থেকে বেরিয়ে এখন কিন্তু নিজের সাফল্যের পথে হাঁটছেন, সেটাই একটা দৃষ্টান্ত আমাদের সকলের কাছে। আজ এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে নিশ্চয়ই শেয়ার করবেন, লাইক করবেন, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন, কারণ নিয়মিত রোজ রাত 8টার সময় আমরা এরকম নানান অজানা সত্যি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আবার আগামীকাল আমি একটা নতুন গল্প নিয়ে রাত 8টার সময় আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।